নাজমুল ওনার কাছে মাঝে মাঝে গিয়ে মনের বাসনা পূরণ করে আসত। একদিন নাজমুল ওনার ওই দুটোতে একটু বেশি করছিল। উনি বললেন, বেশি করো না, দাগ হয়ে যাবে, তোমার আঙ্কেল দেখে বুঝতে পারবে, বলে একটা হাসি দিলেন আন্টি। আঙ্কেলের কথা বলাতে নাজমুল জিজ্ঞাসা করল, আচ্ছা আপনাদের কি রোজ রোজ ইচ্ছে পূর্ণ করা হয়? উনি মুচকি হেসে বললেন, শয়তান একটা বাচ্চা ছিলে তুমি। উনি নাজমুলকে বললেন, আমি আর তোমার আঙ্কেল রোজ রোজ করি কি করি না তা দিয়ে তোমার কি দরকার, আর কি করার কথা বলছো তুমি? নাজমুল তার কথা শুনে বেশ মজা পেল। তারপর বলল, আমি তো বাচ্চা ছেলে, সেজন্যই তো আমাকে আপনি নিজে থেকে সবকিছু শিখিয়ে দেন। আন্টি একটা কপট রাগ দেখে নাজমুলের বুকে ছোট্ট একটা কিল মারলেন আর বললেন, প্রায় রোজই করতাম আমরা, তবে তোমার সাথে সেদিন করার পর থেকে আর করিনি। তোমার আঙ্কেল জিজ্ঞাসা করেছিল যে কি হয়েছে, আমি বলেছি শরীর ভালো নেই। নাজমুল আন্টিকে জিজ্ঞাসা করল, তাহলে তো আপনার শান্তি হয়, তবুও আমাকে নিয়ে পড়েছেন কেন? উনি বললেন, একটা ছোট ছেলে আমাকে সুখ দিচ্ছে, এর একটা উত্তেজনা দেয়, সেজন্যেই তোমাকে দেখলেই কেমন যেন গরম হয়ে উঠি আমি আজকাল। তাছাড়া এই বয়সে এত আরাম দিচ্ছ তুমি, সেটা তো বাড়তি পাও না, তাই না? তারপর জুলি, আমার আন্টি, আবারও মেতে উঠল ভালোবাসায়। মিনিট 10 পরে উঠে দুজনেই ওয়াশরুমে গেল। ঘরে এসে জামাকাপড় পরে সুস্থ হল। কিছুক্ষণ পরে বাইরে চলে গেল নাজমুল। একদিন আন্টি নাজমুলকে ডেকে বললেন, তুমি তো টিউশন পড়তে যাও, ক্লাস ফাঁকি দিয়ে কি সিনেমা টিনেমা দেখো না তোমরা? নাজমুল বলল, কেন, আমাকে কি সিনেমায় নিয়ে যাবেন বুঝি? উনি বললেন, সব কথাতে এত প্রশ্ন করো না তো তুমি, যা জিজ্ঞাসা করছি সেটা বলো। নাজমুল বলল, হ্যাঁ, কেন যাব না, তবে খুব কম, টিউশন ফাঁকি দিয়েছি, জানতে পারলে বাড়িতে বকা খাবো। উনি বললেন, কবে কবে টিউশনি তোমার? নাজমুল বলল, পরশু একটা টিউশনি আছে, স্কুল থেকে সরাসরি টিউশন করে আসি বাড়িতে। উনি বললেন, পরশু টিউশন ড্রপ করো, তোমাকে নিয়ে একটা জায়গায় যাব, মজা হবে, তুমি স্কুল থেকে বেরিয়ে দাঁড়াবে, আমি চলে যাব। নাজমুল বলল, ঠিক আছে। নাজমুলের মনে ঘুরতে লাগল, আন্টি কোথায় নিয়ে যাবে তাকে? যাই হোক, সেদিনটা আসতে এখনও 2 দিন বাকি। সেদিন সকাল থেকে নাজমুলের মনে এক অন্যরকম উত্তেজনা। আন্টি কোথায় নিয়ে যাবে তাকে? নাজমুল অন্য দিনের মতো স্কুলে গেল। নাজমুল স্কুল থেকে বেরিয়ে বাসস্ট্যান্ডে দাঁড়াল। একটু পরে একটা ট্যাক্সিতে এসে দাঁড়াল। ভেতর থেকে আন্টি বললেন, উঠে এসো। নাজমুল ট্যাক্সিতে উঠে খেয়াল করল, আন্টি দারুণ সেজেছে, একটা হলুদ রঙের পাতলা শাড়ি পরেছে। একটা পারফিউমের গন্ধ পেল নাজমুল। নাজমুল আন্টিকে জিজ্ঞাসা করল, কোথায় যাচ্ছি আমরা? উনি বললেন, কাছেই আমার এক বন্ধুর বাড়িতে, চলো না, বেশ মজা হবে। নাজমুল বলল, আপনার বন্ধু আমাকে দেখলে কি ভাববে? আন্টি বললেন, সে তোমার আর ভাবতে হবে না। নাজমুল আর কিছু বলল না। একটু পরেই একটা ফ্ল্যাট বাড়ির সামনে ট্যাক্সি দাঁড়াল। তারা লিফটে করে 7 তলায় উঠল। আন্টি একটা দরজায় বেল দিলেন। কয়েক সেকেন্ডের মধ্যে এক ভদ্রমহিলা দরজা খোলেন। উনি বললেন, ও তোরা এসে গেছিস, আয়, তুমিই তো নাজমুল, এসো এসো। নাজমুল ড্রয়িং রুমে বসল। নতুন আন্টির সঙ্গে নাজমুলের আন্টির পরিচয় করে দিল। ওর নাম আসপিয়া, আমার অনেক দিনের বন্ধু। আসপিয়া আন্টি বললেন, তোমার নিশ্চয়ই খিদে পেয়েছে, দাঁড়াও খাবার আনি। উনি উঠে ভেতরের দিকে গেলেন। সঙ্গে নাজমুলের আন্টিও গেলেন। নাজমুল দুজনের চলে যাওয়ার দিকে দেখছিলেন। পেছন থেকে, মানে দুজনের এটা মেপে নিল নাজমুল। নাজমুলের আন্টি থেকে সামান্য মোটা আসপিয়া আন্টি। নাজমুল তখনও বুঝতে পারছিল না এখানে কেন নিয়ে এলো আন্টি। একটু পরেই 2 আন্টি খাবার প্লেটে করে নিয়ে ঢুকলেন। টেবিলে নিচু হয়ে প্লেটগুলো রাখার সময় নাজমুল নতুন আন্টির সালোয়ার কামিজের ভেতর দিয়েই তার ওই দুটো দেখতে পেল। নাজমুলের আন্টি নাজমুলের পাশেই বসলেন, আর অন্যদিকে সিঙ্গেল সোফায় বসেছে আসপিয়া আন্টি। খেতে খেতে নাজমুলের আন্টি তার বন্ধুকে বলল, আর একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আয় তো প্লিজ। আসপিয়া আন্টি উঠে কোল্ড ড্রিঙ্কস আনতে গেল। নাজমুল আন্টি নাজমুল মেয়ের দিকে আরেকটু সরে এসে একটা হাত নাজমুলের ওখানে রাখলেন। নাজমুল অবাক হয়ে তাকাল ওনার দিকে আর বলল, আপনার বন্ধু চলে আসবে তো এক্ষুনি। উনি হাতটা নাজমুলের ওটার ওপরে ঘষতে লাগলেন। নাজমুলও সাহস পেয়ে ওনার ওপরে হাত রাখলেন। এবার আন্টি ওই দুটোতে ছুঁয়ে দিলেন নাজমুল। আন্টি নাজমুলের সাথে আরও কাছে সরে এলেন। এই সময় হঠাৎ আসপিয়া আন্টি ড্রয়িং রুমে ঢুকলেন। তাকিয়ে রইলেন নাজমুলের দিকে। নাজমুল হাত সরিয়ে নিয়েছে, কিন্তু আন্টি নাজমুলের ওটার ওপর থেকে হাত সরালেন না। আন্টি নাজমুলকে বলতে লাগলেন, জানো নাজমুল, আসপিয়ার বর বিদেশে থাকে, বছরে একবার দেশে আসতে পারে, ওরও তো কিছু চাহিদা আছে, বোঝই তো কিসের চাহিদা। এই বলে আন্টি নাজমুলের ওপর হাত বোলাতে লাগল। ইতিমধ্যে আসপিয়া আন্টি নাজমুলের পাশের সোফায় এসে বসেছেন। নাজমুল ওনার দিকে তাকিয়ে আছে।
উনি নাজমুলের দিকে তাকিয়ে একটা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিলেন। নাজমুল এসব তো এই টাইপের বইতে পড়েছে, নিজের জীবনে এসব হবে কোনোদিন কল্পনাও করতে পারেনি নাজমুল। নাজমুলের ওটার ওপরে হাত রেখে নাজমুলের আন্টি বললেন, সেজন্য তোমাকে আনা, আমার নিজের জিনিসটা ওর সঙ্গে শেয়ার করতে চাই, পারবে না? কথা বলতে বলতে আসপিয়া আন্টির হাত ধরে তাকে ওই সোফায় নিয়ে এসে নাজমুলের অন্য পাশে বসিয়ে দিলেন নাজমুলের আন্টি। আসপিয়া আন্টি নাজমুলের পাশে এসে বসতেই নাজমুল ওনার ওপরে একটা হাত ধীরে ধীরে বোলাতে লাগলেন। ওনার চোখ বন্ধ, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। বন্ধুরা, তোমরা কি জানো, এখন তোমাদের সাথে সাথে আমারও নিঃশ্বাস ভারী হয়ে আসছে। নাজমুলের আন্টি নাজমুলের দিকে মুখ করে ঘুরে বসলেন। ওনারা ওই দুটোতে নাজমুলের হাত নিয়ে গেলেন। নাজমুল তার অন্য হাতটা দিয়ে আসপিয়া আন্টির কাঁধটা জড়িয়ে ধরলেন। আসপিয়া আন্টি চোখ খুলে নাজমুলের চোখের দিকে তাকিয়ে রয়েছেন। চোখের দৃষ্টি অদ্ভুত, নিজের ঠোঁটটা নিজেই কামড়ে ধরেছেন আসপিয়া আন্টি। নাজমুলের দুদিকে দুই সুন্দরী আন্টি, নাজমুল তাদের ইচ্ছা পূরণ করতে হবে, এটা ভেবে নাজমুলের একটা কেমন যেন হয়ে উঠছে তখন। এবার আসপিয়া আন্টিও নাজমুলের দিকে এগিয়ে আসলেন। ওদিকে নাজমুলের আন্টি নাজমুলকে আরও উত্তেজিত করে তুলছেন। নাজমুল আসপিয়া আন্টির দিকে একটু একটু করে ঘুরছে, তাই নাজমুল আর আন্টিকে কিছু করতে পারছে না, যা করার উনিই করছেন। বন্ধুরা, এটা ভেবেই আমার কেমন কেমন একটা ইচ্ছা জেগে উঠছে। নাজমুলের আন্টি নাজমুলকে জিজ্ঞাসা করল, তুমি আজ কিছু করছো না কেন? আমার সঙ্গে যখন করো তখন তো অনেক কিছুই করো। আসপিয়া আন্টি বলল, তোর বাচ্চা প্রেমিক বোধহয় ঘাবড়ে গেছে আমাদের দুজনকে একসাথে পেয়ে, এটা বলেই হাসি দিলেন। আসপিয়া আন্টির কথা শুনে নাজমুলের রাগ হলো। নাজমুল মনে মনে বলল, দাঁড়াও, দেখাচ্ছি কি করে। এ কথা বলেই আসপিয়া আন্টিকে এতটাই উত্তেজিত করে ফেলল যে আসপিয়া আন্টি আর থাকতেই পারছিল না। তারপর আসপিয়া আন্টি নাজমুলের পরনের যা ছিল খুলে ফেলল। আসপিয়া আন্টি বলল, দেখ এখন এটার কি অবস্থা করেছি আমরা দুজন মিলে, বলেই দুজনে খিলখিল করে হেসে উঠল। তারপর নাজমুল আসপিয়া আন্টি আর তার নিজের আন্টিকে একদম শান্ত করে দিল। তারা দুজনেই নাজমুলের কাছ থেকে অনেক সুখ পেয়েছে। আসপিয়া আন্টি নাজমুলের আন্টিকে বলল, তুই তো নাজমুলকে একদম পাকিয়ে ফেলেছিস। তখন নাজমুলের আন্টি একটা মুচকি হাসি দিয়ে বললেন, ও তো অনেক আগে থেকেই পেকে গিয়েছে, আমি শুধু কিছু নতুন নিয়ম কায়দা শিখিয়েছি। নাজমুল জামাকাপড় পরতে পরতে আবার আন্টিকে বলল, আপনি বাড়ি যাবেন না? উনি বললেন, আমাদের দুজনে একসাথে যাওয়া ঠিক হবে না, তুই যা, আমি একটু পরে যাব। মেয়েদেরকে এক রিলেটিভদের বাড়িতে রেখে এসেছি, ওদের নিয়ে ফিরব। নাজমুল রেডি হয়ে ঘর থেকে বের হতে যাবে, আসপিয়া আন্টি উঠে এলেন, নাজমুলের হাত ধরে বললেন, তুই আজ যা আরাম দিয়েছিস তার জন্য থ্যাঙ্কস রে সোনা, তবে একটা কথা রাখবি? বল। নাজমুল বলল, কি কথা? উনি পাশের টেবিলের ওপর থেকে একটা পার্স তুলে নিলেন, তার থেকে বেশ কিছু টাকা বের করে বললেন, এটা দিয়ে কোনো একটা গিফট কিনে নিস প্লিজ। নাজমুল বলল, এ আবার কেন? আপনার এখানে এসে তো আমারও আরাম লেগেছে। নাজমুলের আন্টি হেসে বললেন, নিয়ে নে ওর কাছ থেকে, ছোট শয়তানকে ও কোনো গিফট দেওয়ায়। নাজমুল টাকাটা পকেটে রেখে দিল। আসপিয়া আন্টির বাড়িতে বাইরে এসে গুনে দেখল 1000 টাকা। নাজমুলের জীবনের প্রথম রোজগার, কোনো মহিলাকে আরাম দিয়ে। এরকমও যে আরও হবে তখন জানত না নাজমুল। সেদিন একসাথে দুই আন্টির পাগলামির পরে বেশ কয়েক মাস কেটে গেল। নাজমুল আর পাশের বাড়ি আন্টির সঙ্গে ওনাদের বাড়িতে থাকে বেশ কয়েকবার দিয়েছে। সেই সময় উনি বারে বারেই ওনাদের দুজনের সঙ্গে সেই দিন কেমন মজা করেছে সেই কথা চলত। ওনার বোধহয় ইচ্ছে যে আবারও দুই বন্ধু নাজমুলকে দিয়ে একসাথে তাদের ইচ্ছা পূরণ করবে, তাকে নিয়ে মজা করবেন। এদিকে নাজমুল স্কুল থেকে বেরিয়ে টিউশন ক্লাস ফাঁকি দিয়ে আসপিয়া আন্টির বাড়িতে গিয়ে ওনাকে আলাদাভাবেও সময় দিয়েছেন কয়েকবার, সেটা নাজমুলের আন্টি জানেন। শেষমেশ নাজমুলের আন্টি একদিন বলেই ফেললেন, আসপিয়া আর আমি আবার তোকে দিয়ে একসাথে ইচ্ছা পূরণ করব, কবে যেতে পারবে? নাজমুল বলল, পরে বলবো। তো বন্ধুরা, পরে নাজমুল কি আবারও গিয়েছিল কিনা সেটা আমি তোমাদেরকে পরে জানাবো। যাই হোক বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে জানিয়ে দিন। যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর সবার আগে ভিডিও পেতে আমাদের মিষ্টি ভয়েস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি অল করে দিন।